আমরা তো এখন সবকিছুই সরাসরি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাই আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন, আমরা ভালো আমল করব, এই কথা বলে আল্লাহর কাছে সেখানে তারা প্রার্থনা করবে, হে আমার প্রতিপালক আল্লাহ, আপনার শাস্তিতে ঠিক আছে, আপনি যে কঠিন শাস্তি দাতা, আপনি শাস্তি দেন, আমরা এটা দু চোখে দেখে এখন ঠিকই বিশ্বাস করছি আপনার শাস্তি ঠিক, তবে আমাদেরকে আপনি দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা ভালো আমল করব। ওই দিনে ওই আবেদন করে নিবেদন করে কোনো আপনার ফলাফল ভালো হবে না। অতএব আজকে ওই দিন, সেই দিনকে মনে করুন, সেই দিনই আজকের দিন। জীবনে যা হয়েছে হয়েছে, ফিরে আসুন, তওবা করুন, মানুষের হক মানুষের কাছে পৌঁছিয়ে দিন, সুদের যে লেনদেন রয়েছে আসলটা ফিরে নেওয়ার চেষ্টা করুন, আর যেগুলো আপনার অতিরিক্ত ক্ষমা করে দিন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন। যেগুলো বড় বড় অন্যায়, মানুষের সাথে জড়িত পাপ রয়েছে, মনকে ঠেকানোর মতো পাপ রয়েছে, এগুলো থেকে আজকের দিনে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে নিচে আসার চেষ্টা করুন। শ্বাস বন্ধ হয়ে গেলে আপনাকে এই শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না। শুনুন, জাহান্নাম একটি অতীব কষ্টদায়ক জায়গা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে হালকা শাস্তি প্রদান করা হবে, জাহান্নামে যাকে সবচেয়ে অল্প শাস্তি প্রদান করা হবে, তাকে আগুনের ফিতা সহ দুটি জোতা পরানো হবে। এতে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, আর সে মনে করবে যে আমি সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছি। তার মানে পা কোথায়, মাথা কোথায়? পায়ে আছে জুতা, মাথার মগজ চলে যাচ্ছে, তাহলে চামড়া কি খবর থাকবে? আপনার গোস্তের কি কোনো খবর থাকবে? তার মানে কিছু থাকছে না, আপনি খাট দাঁড়িয়ে আছেন। আপনি উপলব্ধি করুন, জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি, যে শাস্তি আপনাকে আগুনের ফিতা সহ দুটি জুতা পরানো হবে, এর ফলে আপনার মাথার মগজগুলো উস্তে উস্তে পড়ে যাবে, এটা সবচেয়ে হালকা শাস্তি। আর এই ব্যক্তি মনে করবে যে আমি হয়তো সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছি, অথচ তার সারা শরীর, সারা দেহ, কলিজা পর্যন্ত আগুন পুছে আছে, তার অবস্থা কি হতে পারে? আপনার কি ভয় লাগে না? আল্লাহর দ্রোহিতা করেন, আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করেন, আপনার কি একটু ভয় লাগে না? আপনি ইসলাম না বুঝে ইসলাম কায়েম করার আন্দোলন করেন, আপনি ইসলাম না বুঝে ইসলাম কায়েম করার আন্দোলন করে আজকে হিন্দুকে আপনি মুসলিম সমাজে ঢুকাচ্ছেন। আজকে একটি নগ্ন নারী, যার মাথায় কাপড় নেই, সে ইসলামী ইসলামী মঞ্চে, যেখানে দিন কোরআন হাদিসের কথা হয়, এরকম কথা বলে স্লোগান দিয়ে একজন মাথায় কাপড় না থাকা ব্যারিস্টার মহিলা কথা বলছে। আপনি কোন ইসলামের দাওয়াত মানুষকে দিবেন? কোন ইসলাম জমিনে প্রতিষ্ঠা করবেন? যে জবাব আপনাকে বলছি, সতর্ক করছি, আল্লাহকে ভয় করুন। দিন কায়েম করার পূর্বে দিন বোঝার চেষ্টা করুন। আমরা নেতা কর্মীদেরকে সাবধান, সতর্ক করছি, এই নেতা আপনাকে বাঁচাতে পারবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যে আদর্শ রেখে গেছেন, কিভাবে নেতা নির্বাচন হবে, কিভাবে নেতৃত্ব দিবে, কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, রাষ্ট্র পরিচালনা হবে, সবকিছু কোরআন হাদিসের মধ্যে রয়েছে। আপনার ওই কথা জানা আছে। অতএব আপনি ভুল বুঝে হালি হালি মানুষকে জাহান্নামের দিকে ধর্মের দুহাই দিয়ে নিয়ে যেতে পারেন না। আপনি ফিরে আসুন, এ দ্বারা জাতি কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না। আর এই হিন্দু মানুষ কি করে ইসলামী মঞ্চে কথা বলতে পারে? আর একজন মহিলা কি করে কথা বলতে পারে? মহিলার কথাটা অত পদ্মা, মহিলার কথা বলছে ইসলামের নামে, ইসলামী আন্দোলন, ইসলাম কায়েম করে, তার মাথায় কাপড় নেই। হাজার হাজার জনগণ
আরে বোকালো চালানো স্লোগান দিচ্ছে ঠিক বলে, ঠিক বলছে, ব্যারিস্টার মহিলা কথা বলছে, এই নাকি আজকে ইসলাম? ইসলাম দেশে নেই। আপনাকে সচেতন হতে হবে যে মানুষের কাছ থেকে ইসলাম নেবেন, সে ইসলাম জানে কিনা, তার ইসলাম কোথা থেকে সে বলছে, সবকিছু জেনে বুঝে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, না হলে এই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচা যাবে না। আজকে থেকে মুমিনের একটাই টার্গেট, আজকে থেকে আপনার একটাই টার্গেট হবে, এটা কি করে আমি জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে মহা সফলতা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদের আমলাকে আদর্শ সংশোধন করে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও, আমিন।